আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আপনি কি জানেন, কোরআন মাজিদে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যেগুলো 1400 বছর পর আজ বিজ্ঞান প্রমাণ করছে একে একে। আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন তা কেবল ধর্মীয় নির্দেশ নয়, বরং তা মানুষের জন্য এক চূড়ান্ত লাইফ ম্যানুয়াল। আজ আমরা জানব এমন একটি খাবার সম্পর্কে যার বিষয়ে আল্লাহ তাআলা 1400 বছর আগেই কঠোরভাবে সতর্ক করেছিলেন, কিন্তু আজ বিশ্বের বাঘা বাঘা বিজ্ঞানীরাও পরীক্ষা নিরীক্ষা করে বলছে, হ্যাঁ, কোরআন ঠিকই বলেছিল। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন সেই খাবারটি, কেন ইসলাম আমাদের সাবধান করেছে, আর বিজ্ঞান কি বলছে এ নিয়ে। ভিডিওর শেষে একটি গুরুত্বপূর্ণ দোয়া থাকবে যা আমাদের হারাম থেকে বেঁচে থাকতে সাহায্য করবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি এখনই শেয়ার করে দিন। মানুষের জীবন ও স্বাস্থ্যের সাথে খাদ্যের সম্পর্ক গভীর। আমরা যা খাই তাই আমাদের শরীর ও মানসিকতার প্রতিফলন। ইসলামে খাদ্য গ্রহণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় খাদ্য সম্পর্কে বলেছেন, কুলু মিনাত তাইয়িবাত, অর্থ তোমরা পবিত্র জিনিসগুলো আহার করো। সূরা আল বাকারা। এই আয়াত থেকে বোঝা যায় খাদ্য শুধু পেট ভরানোর জন্য নয়, বরং এটি আমাদের ঈমান, নৈতিকতা, এমনকি ইবাদতের একাগ্রতা পর্যন্ত প্রভাবিত করে। হালাল খাদ্য মনের ভেতর প্রশান্তি আনে, আর হারাম বা অপবিত্র খাদ্য আত্মাকে কুলুষিত করে। ইসলামে হালাল হলো কেবল অনুমোদিত নয়, বরং উত্তম, পবিত্র ও স্বাস্থ্যসম্মত। কোরআন আমাদের একাধিকবার সতর্ক করেছে হারাম ও অশুভ খাবার থেকে দূরে থাকতে। এই সতর্কতায় আল্লাহ স্পষ্টভাবে 4টি জিনিসকে হারাম করেছেন। এক জায়গায় আল্লাহ বলেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহামাল খিনজির, অর্থ নিশ্চয় তিনি তোমাদের জন্য হারাম করেছেন মৃত পানি, রক্ত এবং শূকরের মাংস। এইখানেই সেই খাবারের কথা এসেছে, শূকরের মাংস। হ্যাঁ ভাই ও বোনেরা, 1400 বছর আগেই কোরআন এই মাংস থেকে দূরে থাকতে বলেছেন। তখন মানুষ হয়তো এর গভীর কারণ জানতো না, কিন্তু শুধু আল্লাহর নির্দেশ মেনে নিয়েছে। কিন্তু আজ বিজ্ঞান একে একে প্রমাণ করছে যে আল্লাহর এই নিষেধাজ্ঞার পেছনে রয়েছে বিশাল হিকমা। আজকের আধুনিক মেডিকেল গবেষণায় শূকরের মাংসের ভয়াবহ দিকগুলো স্পষ্ট ধরা পড়েছে। শূকরের মাংসে এমন অনেক ক্ষতিকর পরজীবী থাকে যেগুলো অত্যন্ত উচ্চ তাপমাত্রায় রান্না করার পরও সম্পূর্ণ ধ্বংস হয় না। ট্রাইচিনেলা স্পাইরালিস নামে এক ধরনের পরজীবী শূকরের মাংসে পাওয়া যায়, যা মানবদেহে ট্রাইকিনোসিস নামে ভয়ঙ্কর রোগ সৃষ্টি করে। এইসব পরজীবী শরীরে ঢুকলে সৃষ্টি করে ভয়াবহ রোগ, যেমন মস্তিষ্কের সংক্রমণ। এই পরজীবী মানুষের মস্তিষ্কে সিস্ট বা টিউমার তৈরি করতে পারে, যা মৃগী রোগ বা মস্তিষ্কের স্থায়ী ক্ষতির কারণ। হার্টের সমস্যা, হৃদপেশিকে আক্রান্ত করে হার্ট ফেইলার ঘটাতে পারে। ইমিউন সিস্টেম দুর্বল হওয়া, এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে মারাত্মকভাবে ব্যাহত করে। বিজ্ঞানীরা বলেছেন, শূকরের শরীরে নিজের ঘাম বের করার গ্রন্থি নেই। গরুর মতো এরা টক্সিন ঘামের মাধ্যমে বের করতে পারে না, অর্থাৎ প্রাণীটি যা খায় তার সমস্ত টক্সিন বা নোংরা উপাদান, যেমন ইউরিক অ্যাসিড, ভারী ধাতু, তার শরীরেই বিশেষ করে মাংসে জমা হয়। যখন মানুষ সেই মাংস খায় তখন সেই বিষ শরীরেও ঢোকে। শূকরের মাংসে যে চর্বি থাকে তা সহজে হজম হয় না, এবং এর স্যাচুরেটেড ফ্যাট রক্তে কোলেস্টেরলের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়।
যা দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এবং আশ্চর্যের বিষয় হলো, এই শারীরিক ও স্বাস্থ্যগত সত্যগুলো কোরআন প্রকাশের 1400 বছর পর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর প্রতিটি আদেশের পেছনে রয়েছে রহমত। যখন তিনি কোনো কিছু হারাম করেন তা আমাদের জন্যই কল্যাণকর, তা হোক দুনিয়ার সুস্থতা কিংবা আখিরাতের মুক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকে আল্লাহ তাকে রক্ষা করেন। অর্থাৎ ইসলামের নির্দেশ শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়ার সুস্থতা ও পবিত্রতার জন্যও। শূকরের মাংস খাওয়া শুধুমাত্র শারীরিক ক্ষতি নয়, এটি আত্মিকভাবেও মানুষকে কুলসিত করে। কারণ হারাম খাদ্য দিয়ে তৈরি শরীর ও মন নিয়ে করা নামাজ, দোয়া, ইবাদত সব কিছুতেই প্রভাব পড়ে। আমাদের বিশ্বাস রাখতে হবে, আল্লাহ যা হালাল করেছেন তাই আমাদের জন্য সবচেয়ে উত্তম। তাই ভাই ও বোনেরা, চলুন আমরা প্রতিজ্ঞা করি, যে খাদ্য আল্লাহ হারাম করেছেন তা থেকে আমরা চিরদিন দূরে থাকব, আর নিজের পরিবার, সন্তানদেরও শেখাবো পবিত্র খাবার খাওয়ার গুরুত্ব। শেষে প্রিয় একটি গুরুত্বপূর্ণ দোয়া বলি। এই দোয়াটি সকল প্রকার হারাম থেকে বাঁচিয়ে হালাল উপার্জনে বরকত নিয়ে আসে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, তোমার হালাল দ্বারা আমাকে যথেষ্ট করো, হারাম থেকে রক্ষা করো, আর তোমার অনুগ্রহে আমাকে এমনভাবে সমৃদ্ধ করো যাতে অন্য কারো প্রয়োজন না হয়। এই মূল্যবান তথ্য আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ ইসলামে একটি ভালো কথা পৌঁছে দেওয়া সাদকায়ে জারিয়ার সমান সওয়াব। আপনি একটি শেয়ারের মাধ্যমে হয়তো কাউকে হারাম খাবার থেকে বাঁচিয়ে দিলেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল ও পবিত্র পথে চলার তৌফিক দান করুন। আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।